হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, হাসি খুশি আছো। আমিও কিন্তু বেশ ভালোই আছি। আর প্রতিদিনের মতো আজকে একটা আবার নতুন ভিডিও নিয়ে তো চলে এসেছি। আশা করছি তোমাদের ভিডিওটা আজকে ভালো লাগবে। তো সকালবেলা ঘুম থেকে ওঠার পর যা যা কাজ থাকে একটু একটু সবাই করে নিয়েছি, ঘর ঝাড় দেওয়া এগুলো আর কি। তারপরে ডুগু উঠে গেছে, তো ডুগুকে খাওয়াবার জন্য আমি এখানে বসেছি। তো চারিদিকে খেলনা মেলে দিয়েছি, আবার একবার তো তুলে রেখেছি। তো কিছুতেই খেতে চায় না, তো অনেক কষ্টের পর ওকে খাওয়ানো হয়েছে আর কি। আর দেখো এখন তো দুদিন ধরে লাগাতার এক লাগাতার আর কি বৃষ্টি হয়েই যাচ্ছে। তো বৃষ্টির মধ্যে কি যে রান্না করব, বাড়িতে তো কিছুই নেই। আর আজকে হচ্ছে সানডে, কিন্তু আজকে সানডেটা কিন্তু অন্য সানডের মতো লাগছে না। আজকে একেবারে মেয়েও স্কুলে, শনিবার দিনও মেয়ে স্কুলে যায়নি, রেডি হয়ে খুলে দিয়েছে আর কি স্কুল ড্রেস। আর আজকে তো সানডে, আজকে তো যাবার কোনো ব্যাপারই নেই। কিন্তু প্রতিদিনই যে সানডেতে থাকে আর কি, বাজারে যাওয়া, জিনিসপত্র আনা বা মাছ মাংস আনা, সেই সব কিছুই নেই। তো দেখো ভাগ্যেস ফ্রিজে কিছুটা পোনা মাছ আমি সেদিন তুলে রেখেছিলাম, সেই মাছটাই আজকে করব। আর সবজিও কিন্তু কিছুই নেই। তো সেই সবই সকাল থেকে ভাবনা চলছে আর কি, যে কি করব রান্না। তো দেখো বাইরে এতটা বৃষ্টি হচ্ছে যে গাছে কিন্তু আর জল দেওয়ার দরকার হচ্ছে না। জানলার থেকে কিন্তু গাছের মধ্যে এমনিতেই জল আসছে আর কি, টবের মধ্যে। তো দেখো এই চিনির কোটার মধ্যে চিনি ছিল না, তো প্লাস্টিকটাতে কিছুটা চিনি ছিল, সেই চিনিটা ঢেলে নিয়েছি। আর আমি জানো তো এখন বৃষ্টির জন্য কিন্তু খুব একটা চিনি আনিয়ে রাখি না। আর এমনিতেও আমরা চিনি খুব একটা কম লাগে, যেহেতু আমরা খুব একটা চাও খাই না। সকাল দিকে আর বিকেল দিকে একবার করে চা খাই, বাস। আর সেইভাবে কিছু দরকার হয় না চিনিতে। আর কিছু যদি বানাই তখনই দরকার হয়, আর সেরকমভাবে কিছু হয়নি। তো দেখো ডালিয়া ছিল, মসুরের ডালিয়া, আর একটা আলু দিয়ে ডালিয়াটা বানিয়েছি। আর একে তো সবজি নেই ঘরে, আর কিছুই ভালো লাগছে না। আর সবসময়তে বৃষ্টি হয়ে যাচ্ছে আর কি বাইরে, তো জানলার থেকে বৃষ্টি সবসময়তেই দেখছি। আর জানো তো খুব ঠান্ডা ঠান্ডা হাওয়াও আসছে। আর শীতি ওই জন্য একটা ফুল হাতের গেঞ্জি আর ফুল প্যান্ট পরেও নিয়েছে। কালকে রাত্রেবেলা তো ঘরে মজা পরে হাঁটছিল, একটু ইয়েতে মাটিতে আর কি, ঠান্ডা লাগছিল, ওই জন্য কিন্তু সক্স পরে নিয়েছিল। আর আমাদেরও ঠান্ডা লাগছে। আমার তো মনে হচ্ছে কিছু রান্না টান্না না করে সবসময়তে বিছানার মধ্যে একটা লেপ নিয়ে শুয়ে থাকি আর কি। তো দেখো এখানে মা কিছু সবজি দিয়েছে, সেটাই ঢাকা দিয়ে রাখা ছিল আর কি। আর ওদেরকে জলখাবারটা দিয়ে দিয়েছি। আর আমি এখনো জলখাবার খেলাম না, কেন আমি কিন্তু এখনো স্নান করিনি। তো আজকে কিন্তু জানো তো সব ঘরগুলো মুছিয়ে নিই, কেন যখনই আমাদের বাড়িতে বৃষ্টি হয় তখনই কিন্তু এই সব ঘর আমাদের মোছা হয় না। মোছা হয় না মানে কি, নিচে সব মোছা হয়, কিন্তু ওপরে সব ঘরগুলো মোছা হয় না। কেন ডুগু যেহেতু চারিদিকে হাঁটা চলা করে আর খেলেও আর কি, তো এরা বলে যে বাবা বলে আর কি যে ঠান্ডা লেগে যাবে, ওই জন্যই। তো দেখো এখানে ডুগু জলখাবারটা খেয়ে নিচ্ছে কেমন নিজের হাতে। কিন্তু আগে ছাতুটা খাওয়ানো হয়ে গেছে। আর ও যেহেতু কারো দেখলে খেতে চায়, তো ওর জন্য কিন্তু ওকে প্লেটে একটু ডালিয়া দিয়ে রেখে দিয়েছি, তাহলে অনেকক্ষণ প্লেট নিয়ে বসে থাকে আর কি। আর এখন তো সবজির মধ্যে শুধু আলু রয়েছে, আলুও কিন্তু এবার কমে এসছে, খুব একটা আলু নেই। তো এখন কি করছি, মাছ আর আলু দিয়ে একটা ঝোল বানাবো, আর পাঁপড় রয়েছে, পাঁপড় ভেজে দেবো। তো সেই সবই গল্প করছি, যে কিছুই তো সবজি নেই, ওই সবই হবে আর কি। তো তারপরে দেখো এই ছোটো ঘরে বিছানার মধ্যে চলে এসেছি। আর বিছানা থেকে দেখছি কিন্তু খুব বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি কিন্তু জানলার থেকে দেখতে খুব ভালোই লাগে, শুধু মনে হয় বৃষ্টির মধ্যে ভালো কিছু খাই আর বসে থাকি, তো সেটাতে তো আর হবে না। চারিদিকে কাপড় রয়েছে, আমি কি করি, বৃষ্টি হতে গেলে কিন্তু সেভাবে আর কাপড় কাচাই না। ঝুমা আজকেও এসেছিলো জিজ্ঞেস করতে কাপড় কাচার জন্য। আমি কিন্তু ওকে বলে দিলাম যে আমি আর কিন্তু কাপড় আজকে কিছু কাচাবো না। কিন্তু ওরা তো কাপড় কেচে দিয়ে চলে যাবে, কিন্তু কাপড়গুলো কিন্তু আমাদেরকে এখানে সেখানে মেলতে হবে আর কি। আমাদের ঘরের মধ্যে কিন্তু অনেকগুলোই তার রয়েছে, ঠাকুর ঘরে রয়েছে, বালকনিতে রয়েছে, আবার গলির মধ্যে রয়েছে। কিন্তু আমার জানো তো ভিজে কাপড় চারিদিকে ঝুলতে গেলে খুব একটা ভালো লাগে না। আর তাছাড়া ছোটো বাচ্চার না ঠান্ডাও লেগে যায়। আর আজকে জানো তো আমার বেডরুমটাও মোছা হয়নি। ঝুমাকে বলে দিয়েছিলাম আজকে যেন ঘরটা না মুছে, আমাদের ছোটো বাচ্চা থাকতে গেলে ঘর মোছাটা একেবারেই মানা করে আর কি। বাকি যে রুমগুলো রয়েছে সেইগুলো মুছে হয়েছে, শুধু উপরের ঘরগুলো মোছা হয়নি, আর আমার বেডরুমটা মোছা হয়নি। আর বৃষ্টির মধ্যে দেখো এই ফুলগুলো আস্তে আস্তে ফুটে উঠেছে, কি সুন্দর লাগছে। আমার তো এই ফুলগুলো কিন্তু খুবই সুন্দর লাগে। আর তার মধ্যে আমি স্নানটা করে নিয়েছি। আর কি যে কাজ করছি, কি যে না, আমি নিজেই বুঝতে পারছি না। এই ঝাড় দিয়ে ঠাকুরঘরটা মুছে নিলাম। আর রান্নাও আজকে খুব একটা চাপের নেই, তো ভাবলাম মাছে আলু ঝোলা ভাত করব, তো স্নানটা করেই নিই, তারপরে কিন্তু মাছ টাছগুলো ভাজবো। তো মা
মা তো পুজোটা করে চলে গেছে, তারপরে কিন্তু স্নান করে আমিও কিন্তু সঙ্গে সঙ্গে এসে একটু ঠাকুর পুজো করে নিয়েছি। তারপরে দেখো জলখাবার খেতে বসে গেছি। তো হটপটের মধ্যে রুটি রয়েছিল দুটো, তো আগে কি করলাম ডালিয়াটা খেয়ে নিলাম, তারপরে কিন্তু রুটিও খেয়ে নিয়েছি। তো মা দিয়েছিল ভেন্ডি ভাজা আর ওলের তরকারি, ওই ভেন্ডি ভাজা দিয়ে আমি কিন্তু রুটিটা খেয়ে নিয়েছি। তো দেখো এখানে কিছুটা মাছ ছিল আজকে, কিন্তু এই মাছগুলো দিয়েই মানে পার হয়ে গেছে দুপুরটা। এবার রাত্রের জন্য ভাবছি কি হবে। তো দেখো মাছের মধ্যে দুটো পিস রয়েছে, ওই দুটো পিসই কিন্তু একটা সিদ্ধি খেয়েছে, একটা কিন্তু ডুগু খেয়েছে। আর পোনা মাছগুলো আমি আরও খেয়েছি। আর পাঁপড় ভেজে নিয়েছি কিছুটা, আর মা দুটো যে সবজি দিয়েছে সেই সবজিগুলো দিয়ে হয়ে গেছে। তারপরে দুপুরবেলাতে একটানা বেশ ঘুমিয়েছি ভালোভাবে। তারপরে ঘুম থেকে ওঠার পরে বিকেলবেলাতে আর কি, তো দেখো এটা ও নিয়ে এসছে আর কি ক্রিম রোল। তো ভালোই হয়েছে, ঘুম থেকে ওঠার পর কিছু না কিছু একটু খেতে ইচ্ছে করে। তো এটা আগের থেকে আনা হয়েছিল, তখন বৃষ্টি হয়নি। তো স্মৃতি স্কুলে যাওয়ার জন্যই আনা হয়েছিল। তো স্মৃতি একটা স্কুলে টিফিনে নেওয়ার জন্য নিয়েও ছিল, কিন্তু স্কুলে তো যাওয়া হয়নি, তো বাড়িতেই খেয়ে নিয়েছে। তো তারপরে ভাবলাম বিকেল দিকে একটা করে সবাই খায়। তো দেখো এখানে স্মৃতি আর ডুগু বসে গেছে। আর এই ম্যাটটা পাতা হয়েছে কারণ এখন একটু শীত শীত করছে, নিচে ঠান্ডা মাটিতে মানে ঠান্ডা লেগে যাবে, ওই জন্য কিন্তু ম্যাটটা পেতে নিয়েছি। আর জানো তো ওই ম্যাটটার মধ্যে কিন্তু টুকু বসতে গেলে হিসিও করে দেয়, আবার সন্ধ্যের দিকে একবার হিসিও করেছিল। আর তার মধ্যে দেখো দুধটাও এনে দিয়েছে, তো দুধটাও গরম করতে আমি বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। আর এই দেখো আমার কিন্তু 3টে লাইটার রাখি রান্নাঘরে, যখন যেটা হাতে পাই তখন সেটা জ্বালাই, আবার কখনো কোনোটা জ্বলে কখনোটা জ্বলে না, সেভাবে ওই জন্য কিন্তু 3টেই রেখে নিয়েছি সামনে। যেহেতু এখন বৃষ্টি পড়ছে, কোনোটা ইউজ হচ্ছে কোনোটা ইউজ হচ্ছে না, সেই জন্যই। তো এখানে ও বললো চা খাবো, তো আমি আর চা খাবো না, ওকেই শুধু চাটা বানিয়ে দিচ্ছি। আমি যেহেতু ক্রিম রোলটা খেয়েছি, মুখটা মিষ্টি মিষ্টি ভাব হয়ে গেছে, ওই জন্য কিন্তু আমি আর চা খাবো না। তো ওর জন্যই চাটা বানিয়ে নিচ্ছি এখানে। তো এখন বিকেল দিকে চাটা ওকে বানিয়ে দিচ্ছি। আর বিকেল দিকেও কিন্তু সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে, মানে সকাল বিকেলের সাথে কোনো সঙ্গ নেই, মানে সারাটা দিনই আর কি বৃষ্টি হয়েই আসছে। আর রান্নাঘরেও জানলার থেকে দেখা যাচ্ছে, আবার রুমের থেকেও জানলার থেকে দেখছি, তো বৃষ্টি হয়েই যাচ্ছে। তো সমানে বৃষ্টি পড়ছে আর কি। তো দেখো ওকেও চাটা দিয়ে দিলাম। তার মধ্যে আমি আটাটা মেখে রেখে নিয়েছিলাম, আর কিছুটা বাসন রয়েছে আর কি দুপুরে, যেই বাসনগুলো ধুয়ে নিয়েছি। ততক্ষণে আটাটা ভিজে ছিল আর কি, রেস্টে ছিল। তো তারপরে ভাবলাম যে রুটিগুলো বেলে নিই, কেন একটু পরে সন্ধে দিতে হয়, কলে জল চলে আসে, জলটা ভরি। তো সেই জন্য আস্তে আস্তে কাজগুলো এক এক করে করতে করতে অনেকটা সময় লেগে যায়। আবার রাত্রে কী সবজি হবে সেটাও একটা মাথায় রয়েছে। তো দেখো রুটিগুলো আস্তে আস্তে বেলে নিয়ে আমি সেঁকে নিচ্ছি আর কি। আর এখানে গ্যাসের তলায় দেখো আমার আজকে দুধটা কি হয়েছিল, মানে নিচে পড়ে গেছিলো আর কি, সেই জন্য গ্যাসের নিচে তোমরা দেখতে পাবে। সেটা কিন্তু সকালে একেবারে পরিষ্কার করবো, আর রাত্রিবেলা করবো না। তো সব রুটিগুলো হয়ে গেছে, আমি হটপটের মধ্যে রেখে নিয়েছি। তো সেটা একেবারে টেবিলে রেখে দিলাম আর কি। তারপরে সন্ধ্যেটা দিতে চলে এসেছি। তো এখানে আগে আমি ঠাকুরকে সন্ধ্যেটা দেখিয়ে নিচ্ছি। আর সারাটা দিনই কিন্তু বৃষ্টি বৃষ্টি, একেবারে ঘরগুলো ভালো লাগছে না কীরকম। আর দেখবে বৃষ্টি হলে কিন্তু মনটাও খুব একটা ভালো লাগে না। তো একেবারে সন্ধ্যে টন্ধে দেওয়ার পরে আর কি আমি নিচে নেমে এসেছি। আর আজকে কিন্তু পুরো সন্ধ্যেটা আমি অনেকটাই মানে নিচে কাটিয়েছি আর কি। আর শীতেও কিন্তু আজকে নিচে পড়তে বসছে। তো ও বললো মা একটু চুলটা বেঁধে দাও, তো ওকে চুলটা বেঁধে দিয়ে কিন্তু আমিও চুলটা বেঁধে নিলাম। আর আমার এখন সবসময়তে মনে হচ্ছে চুলটা কখন কাটাই, কেন চুল মানে আমার নিচে চুলের নিচেটা আর কি এমন হয়ে গেছে নষ্ট। তো দেখবে চুলের নিচেটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু চুলটা আরও বেশি পরিমাণে ওঠে। তো ভাবছি পুজোটা যেহেতু সামনেই চলে এসছে, তো একেবারে কিন্তু আমি চুলটা কাটাবো। তো দেখো অনেক ভাবনা চিন্তা করার পর আর কি, কিছুই যেহেতু বাড়িতে সবজি নেই, ওই জন্য মানে ওর বাবা আর কি বললো যে ইয়ে বানাও সয়াবিন চিলি। তো সয়াবিন চিলির জন্য ক্যাপসিকাম তো বাড়িতে নেই, তো ও কিন্তু ছাতা নিয়ে আবার হেঁটে হেঁটে গেছিলো, তারপর কিন্তু নিয়ে এসছে একটা ক্যাপসিকাম। আর একটাই এনেছি, যেহেতু ছিলও না। এত বৃষ্টির মধ্যে কে বসে থাকবে বলো রাত্রিবেলাতে, এখন প্রায় বাজে 8টা আর কি। তো দেখো এখন আমি কিন্তু মিক্সিতে আর কিছুই পেস্ট করিনি, আদাটাও করে নিয়েছি, আর রসুনটাও কিন্তু আমি হামলদিস্তা দিয়ে থেতলা করে নিয়েছি আর কি, ছেঁচে নিয়েছি। আর ওটার মধ্যে একটু ময়দা দিয়েছিলাম, একটু কর্নফ্লাওয়ার পাউডার দিয়েছিলাম। আর ডিম কিন্তু আমি দিই না, এই জন্যই দিই না সয়াবিন চিলিতে, কারণ আমার শাশুড়ি মা কিন্তু সয়াবিন চিলি খেতে ভালোবাসে। আর আমার শাশুড়ি মা কিন্তু যেমন ওই যে চিকেন, তারপর এগুলো ডিমগুলো আর কি, মানে মুরগির ডিম এসব কিছুই খাই না, ওই জন্য কিন্তু দিলাম না আমি ডিমটা। তো তার মধ্যে দেখো এখানে ক্যাপসিকামটা কেটে নিয়েছি, আর পেঁয়াজগুলো ওই ডায়মন্ড শেপে আর কি কেটে নিয়েছি। আর ক্যাপসিকামটা আমি ডায়মন্ড শেপে কাটিনি এই জন্যই, কেন সেটি কিন্তু খাই না, ওইগুলো কিন্তু মুখে লেগে যাবে, ওই জন্য কিন্তু অনেকটাই মানে সরু সরু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তো দেখো আমার এখানে সব কাটা হয়ে গেছে আর কি গুছিয়ে।
আর যেহেতু আগের থেকে রসুনটা থেতলা করে রেখেছি আর আদাটা ভেবেছি করে নেব, তাহলে খুব একটা চাপের নেই। আর এখানে দেখো অনেকক্ষণ তো সয়াবিনটা কিন্তু আমি মানে প্রায় 15-20 মিনিট ধরে আমি আর কি রেখে দিয়েছিলাম সব কিছু মিক্স করে। তো তারপরে আস্তে আস্তে ভেজে নিচ্ছি, আর এটা তোমাদেরকে অনেকক্ষণ পর দেখাচ্ছি আর কি। তার মধ্যে কিন্তু ডুগু অনেকটাই সময় নিয়েছিল। তো তার মধ্যে দেখো এখানে আমি আগে রসুনটা দিয়ে ভেজে নিয়েছি আর কি তেলের মধ্যে, তারপরে কিন্তু একটু আদাটাও করে নিয়েছি। তাহলে এইসব করে নিলে কি হয়, তাহলে আর সেইভাবে মিক্সিতে পেস্ট করতে হলো না, ওই জন্যই। আর যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে সেই জন্য কিন্তু আর কাজটা বাড়ালাম না। তো 8টার থেকে আমি 8টার থেকে ভেবেছিলাম করব, কিন্তু সেই করতে করতে 8:30টার পর হয়ে গেছে আর কি, প্রায় 15টা বেজে গেছে এইসব করতে করতে, যেহেতু ডুগুকে একটু দেখতে হয় ওই জন্যই। তো দেখো রসুন আদাটা ভেজে নিয়েছি, তারপরে ক্যাপসিকাম আর পেঁয়াজটা ভাজতে দিয়ে দিয়েছি। তার মধ্যে এখানে আমি কর্নফ্লাওয়ার পাউডারটা জল দিয়ে গুলে রেখে নিলাম আগের থেকে, তাহলে সময় দেওয়া যাবে ওই জন্যই। তো দেখো এখানে আমি একটু শুধু নুন দিয়ে দিয়েছি, আর নুনটা দিয়ে আস্তে আস্তে ভাজছি। আর সেরকমভাবে কিছু দিইনি, কিছু ছিলও না বাড়িতে, বললাম না এখন জানো তো কিছু সয়দাপাতিও কিছু জিনিস নেই, আনাবার জন্য লিস্ট করে রেখেছি কিন্তু কিছুই আনাও হচ্ছে না। আমি ভেবেছি রান্নাঘরটা একেবারে পরিষ্কার করে নেব, তারপরে কিন্তু জিনিসগুলো রাখবো, কিন্তু কী যে হচ্ছে, আর বৃষ্টির মধ্যে কিন্তু আর কিছু ভালোও লাগছে না। তো দেখা যাক কি হয়। তো দেখো আস্তে আস্তে আমি কর্নফ্লাওয়ার পাউডারের জলটা দিয়ে দিয়েছি, তারপরে কিন্তু সয়াবিনটাও দিয়ে দিয়েছি। আর আমাদের ঘরে জানো তো একটু সসটা খেতে ভালো লাগে, মানে বেশি পছন্দ করে, সেই জন্য কিন্তু পরে আবার আমি একটু সস দিয়েছিলাম। আর লঙ্কাটাও কিন্তু আমি পরে মিক্স করেছি, কেন মাকে আগে দিয়ে দিয়েছি, স্মৃতিকেও দিয়ে দিয়েছি, তারপর আমরা একটু বেশি করে ঝাল দিয়ে খেয়েছি আর কি, কেন মাও কিন্তু ঝাল খুব একটা খেতে পারে না, স্মৃতিও খায় না। আর জানো তো ডুগু আজকে এখান থেকে একটু টেস্ট করেছিল, শুধু নিজের হাতেই খেয়েছিল আর কি। আর দুধ রুটি যেমন খাই সেইভাবেই খেয়েছিল, ওটা শুধু একটু টেস্ট করেছিল আর কি। তো তারপরে মাকেও বাটির মধ্যে দিয়ে দিয়েছি, আর এখানে স্মৃতিকে আর বাবাকেও খাবারটা আমি এখানে রেডি করে দিলাম, আর আমিও কিন্তু আস্তে আস্তে নিয়ে নিয়েছি। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো। আজকের মতো টাটা।